এটি হলো টেন্ডা AC23 এসি 2100 ডুয়াল ব্যান্ড গিগাবিট ওয়াইফাই রাউটার। বর্তমান বাজারে টেন্ডার এই রাউটারটি বেশ জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি টেন্ডা AC23 এই রাউটারটি নিয়ে ইনডেপথ আলোচনা তো করবই, এর সাথে আপনাদেরকে জানাবো এই রাউটারটি আপনাদের জন্য কেমন হবে। তো বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা রাউটার চাচ্ছিলেন, আমাদের এখানে টেন্ডা ছাড়াও টিপি-লিংক, নেটিসের সকল রাউটার কিন্তু অ্যাভেলেবেল থাকছে। এছাড়া যারা অনু চাচ্ছিলেন, আমাদের এখানে এক্সপন, ইপন, জিপন সবগুলো অনুই কিন্তু অ্যাভেলেবেল থাকছে। তো বেশি দেরি না করে রাউটারটির বক্স কম্পোনেন্টস দেখে নেওয়া যাক। এটি হলো টেন্ডা AC23। এখন খোলা যাক এটিকে। বক্সটি ওপেন করলে প্রথমে এখানে ইউজার ম্যানুয়াল থাকছে, এইখানে একটি 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার থাকছে। এই হচ্ছে আমাদের রাউটারটি। তো রাউটারটি নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। আর এইখানে আরেকটি RJ45 কেবল থাকছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টেন্ডা AC23 এই রাউটারটি কিন্তু দেখতে বেশ চমৎকার। এইখানে সামনে টেন্ডার ব্র্যান্ডিং থাকছে আর নিচে এইখানে বিভিন্ন লাইট ইন্ডিকেটর থাকছে। আর আপনারা যদি রাউটারটির ব্যাক সাইডে এখানে লক্ষ্য করেন, তাহলে এইখানে পাওয়ার ইনপুট পোর্ট পাচ্ছেন, WPS রিসেট বাটন পাচ্ছেন, একটি 1000 Mbps এর ওয়ান পোর্ট থাকছে এন্ড সর্বশেষে 3টি 1000 Mbps এর ল্যান্ড পোর্ট থাকছে। এই 4টি পোর্টসের মাধ্যমে আপনারা গিগাবিট স্পিডটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। রাউটারটির ব্যাক সাইডে এখানে দেখতে পারবেন এই রাউটারটির নিচে 4টি রাবার দেওয়া রয়েছে, যাতে করে রাউটারটি মাটি থেকে কিছুটা উপরে থাকে, যার ফলে আপনার রাউটারটি বেশি গরম হবে না। এছাড়া আপনারা এখানে দেখতে পারবেন এখানে ওয়াল মাউন্টের ব্যবস্থাও থাকছে। রাউটারটির ব্যাক সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনারা টেন্ডা AC23 এই রাউটারটির SSIDটা দেখতে পারবেন, অর্থাৎ এই রাউটারটির ডিফল্ট কি নাম দেওয়া রয়েছে ওইটা দেখতে পারবেন। আর রাউটারটির ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকছে। আপনারা এই ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়ে এই রাউটারটির সাথে কানেক্টেড হতে পারবেন। তো এই রাউটারটির এখন আরো একটু বিস্তারিত জানা যাক। এই রাউটারটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটিতে মোট 60টি অ্যান্টেনাস ব্যবহার করা হয়েছে এন্ড 60টি অ্যান্টেনাসই 6 dBi ওমনি ডিটেকশনাল অ্যান্টেনাস। যারা ওমনি ডিটেকশনাল কি এটা জানতে চান, তারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এইখানে যে 60টি অ্যান্টেনাস থাকছে তার মধ্যে 4টি অ্যান্টেনা থাকছে 5 GHz এর জন্য এন্ড 3টি অ্যান্টেনা থাকছে 2.4 GHz এর জন্য। এই রাউটারটিতে আপনারা 5 GHz এর 2.4 GHz এর থেকে বেশি পারফরম্যান্স পাবেন। এখন টেন্ডা AC23 এই রাউটারটির ফিচার্স গুলো জেনে নেওয়া যাক। এটি হলো টেন্ডা AC23 AC2100 ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার। এই রাউটারটি 2100 Mbps এর একটি রাউটার। রাউটারটির ম্যাক্সিমাম স্পিড থাকছে 2033 Mbps। রাউটারটির 2.4 GHz এ আপনারা এখানে 300 Mbps পাচ্ছেন এন্ড 5 GHz স্পিড পেয়ে যাচ্ছেন 1733 Mbps। এই রাউটারটি হেভি লোড নিতে সক্ষম, কেননা এই রাউটারটিতে ব্যবহার করা হয়েছে 28 ন্যানোমিটারের 1 GHz CPU উইথ 500 MHz কো প্রসেসর। AC23 এই রাউটারটিতে 4x4 মিমো টেকনোলজি থাকছে, যেটি ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ড যে রাউটারগুলো রয়েছে সেখানে লেটেস্ট আপডেট। মিমো এটা আবার কি? যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো এটা জেনে থাকবেন, যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলে নিই। মিমো অর্থাৎ মাল্টিপল ইউজার ইন মাল্টিপল ইউজার আউট। অর্থাৎ আপনারা এই ডিভাইসে যখন অনেকগুলো ইউজার একসাথে কানেক্টেড থাকবেন, তখন এই রাউটারটি সবগুলো ডিভাইসে সমানভাবে ডাটা পাস করবে, যার ফলে আপনারা কোনো ল্যাগ ইস্যু দেখতে পারবেন না, নেটওয়ার্ক ল্যাগ ইস্যু দেখতে পারবেন না। এছাড়া এটিতে থাকছে বিং ফলোইং ক্লাস টেকনোলজি। এটা থাকার ফলে এই রাউটারটি কন্টিনিউয়াসলি আপনার ডিভাইসের দিকে তার ডাটাগুলো থ্রো করতে থাকবে, যার ফলে আপনারা যদি একটু নেটওয়ার্কের এরিয়ার বাইরেও চলে যেতে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিভাইসটি ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনারা খুব ভালো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে পারবেন এই টেকনোলজি থাকার কারণে। এই রাউটারটিতে থাকছে 160 MHz এর ওয়াইডার চ্যানেল। বাট আপনারা এটি যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার বাসাটা একটু ফাঁকা জায়গায় হতে হবে, কেননা যেই 160 MHz এর যে ফিচারটি থাকছে এটা ঘনবসতি এলাকায় কাজ করবে না। কারণ ঘনবসতি এলাকায় অনেকগুলো রাউটার থাকে, অনেকগুলো নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রে আপনার নেটওয়ার্কটি আরেকটি নেটওয়ার্কের মাধ্যমে ওভারল্যাপিং হয়, যার ফলে এই ফিচারটি সেভাবে কাজ করে না। সেজন্য আপনার বাসাটা যদি একটু ফাঁকা জায়গায় হয়, তাহলে কিন্তু আপনারা এই ফিচারসটির সুবিধা নিতে পারবেন। এই রাউটারটিতে আপনারা শুধুমাত্র ল্যান্ড পোর্টের মাধ্যমে না, ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমেও আপনারা গিগাবিট স্পিডটা এক্সপিরিয়েন্স করে ফেলতে পারবেন। এই রাউটারটির সিপিইউ এন্ড 5 GHz এর যে চিপটা থাকছে
সেখানে সিগন্যাল এমপ্লিফায়ার ব্যবহার করা হয়েছে, যাকে সংক্ষেপে FEMও বলা হয়ে থাকে, অর্থাৎ ফ্রন্ট এন্ড মডিউল। এটি মূলত ব্যবহার করা হয় 2.4 GHz এন্ড 5 GHz যে ফ্রিকোয়েন্সিটা থাকছে সেটিকে বুস্টিং করার জন্য। রাউটারটির ওয়্যারলেস সিকিউরিটিতে থাকছে WPA2। এছাড়া এই রাউটারটিতে থাকছে ক্লায়েন্ট ফিল্টার, প্যারেন্টাল কন্ট্রোল, টেন্ডা ক্লাউড সাপোর্ট, ব্ল্যাকলিস্ট হোয়াইটলিস্ট সাপোর্ট, IPv6 সাপোর্ট, অ্যাপ ম্যানেজমেন্ট সাপোর্ট ইত্যাদি। এই রাউটারটি বাজেটের মধ্যে সবথেকে বেশি ওয়াইফাই কভারেজ দিতে সক্ষম। AC23 এই রাউটারটির ওয়াইফাই কভারেজ থাকছে আপ টু 3500 স্কয়ার ফিট, আর এই রাউটারটি আপনারা আপ টু 25 থেকে 35 জন ইউজার ইউজ করতে পারবেন। যারা হেভি গেমিং করবেন, 4K তে স্ট্রিমিং করবেন, অনেকজন ইউজার একসাথে ইউজ করতে চান, অনেক বড় এরিয়া কভার করতে চান, তাদের জন্য AC23 AC2100 ডুয়াল ব্যান্ড গিগাবিট এই রাউটারটি বেস্ট চয়েস হতে পারে। এই রাউটারটির বর্তমান মূল্য 3650 টাকা। আপনারা যারা টেন্ডা রাউটারের সেটআপ ভিডিও দেখতে চান তারা আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা টেন্ডা রাউটারের সেটআপ ভিডিও নিয়ে আসব। আমরা খুব রিসেন্ট টিপি-লিংক রাউটারের সেটআপ ভিডিও করেছিলাম, আপনারা যারা ভিডিওটি দেখতে চান তারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। বিদ্যুৎ যাওয়ার পরেও আপনি যদি আপনার এই রাউটারটিকে 8 থেকে 10 ঘন্টা চালাতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে রাউটারের জন্য ইউপিএস থাকছে। এটি হলো মার্সিভা স্মার্ট মিনি ডিসি ইউপিএস, এটার মডেল KP3। এই ডিভাইসটি যদি আপনারা আপনার রাউটারে ইউজ করেন, সেক্ষেত্রে বিদ্যুৎ যাওয়ার পরেও আপনারা আপনার রাউটারটিকে 8 থেকে 10 ঘন্টা ইউজ করতে পারবেন। ল্যাপটপ, কম্পিউটার সহ যে কোনো আইটি রিলেটেড পণ্য কিনতে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন প্রোডাক্টের আপডেটও জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।